আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায়ের ক্লাস শুরু করছি। দেখো, গণিতের প্রথম অধ্যায়ের নাম হলো গুণ। আমরা দ্বিতীয় শ্রেণী থেকে এই পর্যন্ত তোমরা অনেক গুণের ক্লাস করছো, অনেক গুণ শিখছো, অনেকগুলো গুণের নামটা শিখছো, মোটামুটি তোমাদের সেই সম্পর্কে ভালো ধারণা আছে। সুতরাং আমরা আমাদের পাঠ্য বই আলোকে দেখে আমাদের কি কি তথ্য আছে তথ্যগুলো একটু দেখে নিই। ধরো 4 গুণ 3 সমান 12। এখানে একটা বিষয় হলো 4 গুণ 3 সমান 12। এই যে আমরা গুণটা করলাম, তিনটা সংখ্যার গুণ করেছি। তিনটা সংখ্যা এখানে ব্যবহার হচ্ছে। একটা হলো গুণক, আরেকটা হলো গুণক, আরেকটা হলো গুণফল। অর্থাৎ দুটি সংখ্যা গুণ্য এবং গুণক গুণ করলে মাল্টিপ্লাই হয় 12, অর্থাৎ গুণফল 12। এখানে একটা জিনিস জানার বিষয়, গুণ কি জিনিস? গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। কিভাবে? ধরো আমি 4 4 4, দেখো তোমরা বাবুরা, 3টা 4, 3টা 4 আমি যদি একসাথে যোগ করি আমাদের হবে 12। এই যোগের কাজটা এখানে অনেক বড়। 3টা 4 তিনবার যোগ করা লাগছে। সেই কাজটা আমরা একসাথে যদি 3টা 4কে গুণ দিয়ে ফেলি তাহলে হয় 12। অর্থাৎ আমরা জিনিসটা জানলাম, যোগের কাজই হলো, যোগের সংক্ষিপ্ত রূপটাই হলো গুণ। একই রকম সংখ্যা বারবার যোগ করার চেয়ে আমরা গুণেই সেটা সমাধান করে ফেলি। তাহলে আমরা বলতে পারি গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। যেটা আমাদের দেখো সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম অঙ্কটাতে আছে। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম, গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আমরা বলতে পারি গুণ হলো ভাগের বিপরীত। ভাগের বিপরীত। তাহলে এই তথ্যগুলো আমরা জানলাম। এখন আসো, গুণ্য কি জিনিস? যেই সংখ্যাকে গুণ করা হয় তাহলে সে নিজেই গুণ্য। গুণ্যকে, অর্থাৎ যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তখনই সেখানে একটা অন্য সংখ্যা যেটা সেটার নাম গুণক। আর দুটি সংখ্যার গুণ করার ফলে যা পাওয়া যায় তার নাম গুণফল। সুতরাং আমরা এখান থেকে একটা সূত্র বলতে পারি, একটা সূত্র বলতে পারি, গুণ্য গুণ গুণক সমান গুণফল। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত অর্থাৎ ফলাফল, অর্থাৎ এটা একটা ইকুয়েশন, গুণ্য গুণক ইকুয়াল গুণফল। এখানে একটা ইকুয়েশন, বাম রাশি এবং ডান রাশি। হ্যাঁ, এইটাকে যদি আমরা একটু পরিবর্তন করি তাহলে আমরা বলতে পারি গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক। আবার আমরা গুণক বের করতে চাইলে গুণক সমান আমরা লিখতে পারি গুণফল ভাগ গুণ্যক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছো আমাদের বইয়ের আলোকে কি কি তথ্যাবলী এখানে ছিল সেই তথ্যগুলো আমরা বুঝে ফেলছি। এখন এই বইয়ের আলোকে, এই তথ্যের আলোকে আমরা আমাদের পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব। যেখানে আমাদের পরীক্ষাতে অবশ্যই 24 মার্ক থাকে সংক্ষিপ্ত রূপ, আর সৃজনশীল অর্থাৎ কাঠামোবদ্ধ প্রশ্ন সেখানে থাকে আরো অনেকগুলো প্রশ্ন চ্যাপ্টার ভিত্তিক। তো আমরা এখানে অবশ্যই সর্বপ্রথম চ্যাপ্টারের সংক্ষিপ্ত তথ্যাবলীর সাথে সাথে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসো শিক্ষার্থীরা, আমি প্রথম প্রশ্ন সংক্ষিপ্ত রূপ লিখছি, তোমাদের সুবিধার্থে আগে লিখে রেখেছি। গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? একটু আগে প্রশ্নটা বুঝিয়ে দিয়েছিলাম। গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ্য গুণক গুণফলের মধ্যে সম্পর্ক কি? দ্বিতীয় প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা নিশ্চয়ই বুঝে ফেলছো, এখানে তথ্যের মধ্যেই আছে, তোমরা সেটা জানো।
গুণ্য গুণক গুণফল তিনটার মধ্যে কি সম্পর্ক আছে তোমরা আগেই জেনে ফেলছো। দেখো কোথায় আছে, খুঁজে দেখো। এই যে দেখো তথ্যের মধ্যে আছে গুণ্য গুণ ইনটু গুণক, গুণ্য ইনটু গুণক সমান ইকুয়াল গুণফল। দেখতে পাচ্ছ আমরা উত্তরটা তোমাদের তথ্য থেকেই চলে আসছে। নিশ্চয়ই তোমরা তথ্য দেখে বুঝে পারছো যে এখানে উত্তর তো আছে। 3 নম্বর প্রশ্ন, আমরা সাধারণত গুণগুলো শিখছি। এখানে গুণগুলোর অনেক রূপ আছে, সংক্ষিপ্ত রূপ আছে। অনেকগুলো গুণ আমরা সহজেই অনেকগুলো করে ফেলবো, টেকনিক সহজ কিছু কিছু টেকনিকে করে ফেলবো, যেগুলো আমাদের সংক্ষিপ্ত রূপ আকারে প্রশ্নে আসে। যদিও তোমরা ভাবতেছো যে বড় বড় গুণগুলো কেন সংক্ষিপ্ত রূপে দেয়, আসলে বড় বড় গুণগুলো দেওয়ার উদ্দেশ্য হলো এখানে কিছু টেকনিক থাকে, টেকনিকগুলো অ্যাপ্লাই করার জন্য, যে টেকনিকের মাধ্যমে তোমরা অল্প সময়ের মধ্যে উত্তরটা বের করে ফেলবে। দেখো তৃতীয় প্রশ্ন হলো 99 গুণ 100 এর গুণফল কত? তাহলে তোমরা 99 গুণ 100 এখানে তোমরা এভাবে করবা। দেখো একটা টেকনিক, 99 এর মধ্যে কোনো শূন্য নেই, 100 এর মধ্যে একের সাথে দুইটা শূন্য। হ্যাঁ, খেয়াল করবা এরকম অঙ্কগুলোতে যত শূন্য সংখ্যা থাকবে, সংখ্যার শেষে যতগুলো শূন্য অঙ্ক থাকবে সেই শূন্যগুলো বাদ দিয়ে অন্যগুলোর গুণ করে ফেলবে। অর্থাৎ তাহলে আমরা 100 এর পাশে 2 অঙ্ক বিশিষ্ট দুটি শূন্য আছে, এটা আমরা রেখে দিলাম। এটা বাদ দিয়ে যদি আমরা 99 এর সাথে 1 এর গুণ দেই তাহলে কি হয়? 99 একে 99। দেখো 99 একে 99। এখন তুমি বলতে পারো তাহলে স্যার শূন্য কি হলো? হ্যাঁ, শূন্যগুলো ওই যে দুইটা শূন্য তুমি পাশে ডান পাশে লিখে দিবা, লিখে দিলেই তোমার রেজাল্ট হয়ে গেল। তাহলে এই যে টেকনিকগুলো অ্যাপ্লাই করবা, এখানে আরো কিছু কিছু টেকনিক আছে, এগুলো অ্যাপ্লাই করলেই তোমরা বড় বড় গুণফলগুলো সহজেই করে ফেলতে পারবা। এতে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের সময় বেশি লাগবে না। তোমাদের যেহেতু কোনো ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ নেই, তার মানে তোমরা সহজ কিছু টেকনিকে অঙ্কগুলো করতে হবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, দেওয়া আছে 999 ইন্টু 500 সমান সমান একটা খালি ঘর। অর্থাৎ এটা দিয়েও বোঝায় ওই ঘরে কত হবে, মানে গুণফল কত হবে। দেখো 999 সাথে আমরা গুণ দিব 500। ওই যে আগের টেকনিক যেটা আমি তোমাদেরকে দেখাইছি সেটা দেখো। 999 সাথে কোনো শূন্য নেই, 5 এর ডান পাশে দুটি শূন্য আছে, ওই শূন্য দুটি রেখে দাও। শূন্য দুটি ছাড়া 5 দিয়ে যদি এক গুণ দাও তাহলে কি দাঁড়ায়? 5 9 45, হাতে থাকলো 4, 5 9 45, 45 আর 4 49, হাতে থাকলো 4, 5 9 45, 45 আর 4 49। আর কোনো আমাদের সংখ্যা নেই যে আরো কিছু গুণ করব। হ্যাঁ, তাহলে আমরা এক লাইনেই গুণ করে ফেললাম, সাথে এই যে দুটি শূন্য বাকি রইল, শূন্য দুটি আমরা ডান পাশে দিয়ে দেব, তাহলে আমাদের রেজাল্ট পরিপূর্ণ হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি 999 গুণ 500 সমান সমান 4,99,500। বুঝতে পারছো শিক্ষার্থীরা? খুব সহজে নিশ্চয়ই। পরের প্রশ্ন আসো, পরের প্রশ্ন কি বলছে দেখো তো। 500 গুণ খালি ঘর ইকুয়াল 5500। অর্থাৎ তুমি দেখো তো সূত্রটার দিকে, গুণ্য দেওয়া আছে, গুণক নেই, গুণফল আছে। এখানে গুণ্য দেওয়া আছে, গুণক নেই, গুণফল আছে। এখন দেখো তো তোমরা চিন্তা করো, সহজ কিছু টেকনিক। আমি কি বলছিলাম? গুণ করার সময় ডান পাশে যতগুলো সংখ্যা শূন্য থাকবে সেগুলো তুমি ফ্রিজ আপাতত রেখে দিবা, পরে ওটা ফলাফলের সাথে বসিয়ে দিবা। ঠিক এখানেও সেম একটি কাজ। দেখো আমি যদি চিন্তা করি 500 এর সাথে আছে 5 গুণ, আমার এখানে খালি ঘরের কিছুই নেই, ইকুয়াল 55। বাহ, সহজ একটা টেকনিক। শূন্য ছাড়া তুমি এই টেকনিকটা খেয়াল করো, 5 এর সাথে কত গুণ দিলে 55 হয়?
নিশ্চয়ই তোমরা নামটা শিখছো। 11 নামটা দেখো, নামটা পড়তে পারো। 5 10 50, 5 11 55। বাহ, চমৎকার। তাহলে আমরা পেয়ে গেছি 5 11 55। দেখো তাহলে এখানে আমরা কত লিখবো গুণকের জায়গায়? 11। এখন ওই দুটি শূন্যের কোনো হিসাব আমাদের করা লাগতেছে? লাগতেছে না, একটা সহজ টেকনিক। দেখো আমরা হিসাব কে পেয়ে গেছি, যদি শূন্য হিসাব করিও দেখো একই রেজাল্ট। ঠিক আছে, পরের প্রশ্নে আসো। গুণ্য 59 গুণ 200 গুণ্য, হ্যাঁ গুণ্য 59 গুণ 200 গুণকের স্থানে বসিয়ে দাও। আমরা এই সূত্রটা ইউজ করো, গুণ্য গুণক, তার মানে গুণ্য আর গুণক গুণ করলেই কেবল গুণক গুণফল আসবে। খেয়াল করো, গুণ্য গুণক গুণফল সূত্রটা আমরা ইউজ করলাম। তার মানে গুণফল কত? এখন গুণফল খুঁজো। একই নিয়ম, দুটি শূন্য বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার অর্থ হলো আসলে ফেলে দেবো না, এটা একটা ফ্রিজে রেখে দেবো, পরে আমরা ফলাফলের সাথে বসিয়ে দেবো। 59-এর সাথে আমরা শুধু 2 গুণ দিয়ে দেবো। 9 দুগুণে 18 থাকলো হাতে 1, 5 দুগুণে 10, 10 আর 1 11। আর শেষ হলো না, আমাদের আরো দুটি শূন্য হাতে রয়েছে, ওইটা আমরা ডান পাশে বসিয়ে দিলাম। আমাদের ফলাফল আমরা পেয়ে গেলাম গুণফল 11,800। নেক্সট, পরের প্রশ্ন 7 নং কি বলছে দেখো তো। 437 গুণ 235 সমান সমান 10 1,02,695। এর মধ্যে গুণ্য কোনটি? একই, দেখো তো খেয়াল করো, একই সূত্র। ওই যে দেখো আমাদের বেসি গুণ্য গুণক গুণফল। তাহলে আমরা খুঁজে দেখি কোনটাকে আমরা গুণ্য বলবো। এখানে প্রথমে গুণ্য সূত্রের ক্ষেত্রে, তাহলে এখানে যে দুটো গুণ করবো তাদের প্রথম সংখ্যাটাই অবশ্যই গুণ্য। তার মানে আমরা গুণ্য পেয়ে গেছি। গুণ্য কত? 437। শিক্ষার্থীরা, আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করতেছি কত সহজ, অনেক সহজ টেকনিকে তোমরা করে ফেলতে পারতেছো। হ্যাঁ, স্যাররা যদি সহজে তোমাদেরকে বুঝাইতে পারি, ইনশাআল্লাহ তোমরাও ভালো করতে পারবা। দেখো পরের প্রশ্ন, এখন 8 নং প্রশ্নে আমরা আসছি। 8 নং কি বলা আছে দেখো তো। গুণক 27 গুণফল 0 হলে গুণ্য কত? প্রশ্নটা ভালো করে পড়তে হবে, পড়লেই উত্তরটা চলে আসবে। গুণক 27 গুণফল 0 কি বলছি আমি দেখো তো। গুণক 27 গুণফল 0, অর্থাৎ রেজাল্ট আসবে 0। খেয়াল করো আমাদের সূত্র, গুণ্য গুণক গুণফল। এখানে কি আছে? গুণফল আছে 0, গুণক আছে 27, তাহলে আমাদের গুণ্য কত? শিক্ষার্থীরা দেখো, চিন্তা করে একটু ভালো করে, গুণফল 0 কখন হয়? গুণফল 0 কখন হয় বলো তো? যখনই শূন্যের সাথে পৃথিবীর যত সংখ্যা আছে তাদের গুণ দাও, তখনই তারা 0 হয়ে যায়, তারা কখনোই অন্য কোনো রেজাল্ট আসবে না। গুণফল 0 হবে তখনই যখন তার সাথে কোনো কিছু গুণ দিয়ে দেবো। তোমাকে গুণ দিয়ে দাও, তুমি 0 হয়ে যাবে। পৃথিবীকে গুণ দিয়ে দাও, পৃথিবীটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? গুণ্য 0। 27-এর সাথে গুণ্যের জায়গায় 0 দিব, 0 দিলেই গুণফল 0 হবে। ফলো, পরের প্রশ্নটা ফলো করো। 9 নং, একটি খাতার দাম 7 টাকা হলে 1 ডজন খাতার দাম কত? শিক্ষার্থীরা খেয়াল করো, তুমি বাজারে গেলা, তুমি 1 হালি ডিম আনার জন্য তোমার মা বলে দিল, তুমি কয়টা ডিম আনবা? অবশ্যই 4টি ডিম। কয়টি ডিম? 4টি। কিন্তু তোমাকে যদি বলে 1 ডজন ডিম নিয়ে আসো, তুমি কি 4টি আনবা? না। সেই ক্ষেত্রে তুমি খেয়াল করতে হবে, 1 ডজন, মাকে জিজ্ঞেস করে নিবা, মা 1 ডজন যে বললা, 1 ডজনে কয়টা হয়? অবশ্যই 12টা। কয়টা? 12টা। 1 ডজন সমান 12টা। তাহলে
এখানে বলা আছে একটি খাতার দাম 60 টাকা, তাহলে 1 ডজন খাতার দাম কত? তাহলে আমরা কি করব, একটি খাতা, নেক্সট ফলো করো তো, দেখো একটি খাতা আমি কিনলাম, এটার দাম হলো 60 টাকা। তুমি একটি খাতা, তুমি যদি 12টি খাতা কিনো, কয়টি? 12টি, তাহলে তুমি কি করবা, 12টি খাতা, তাহলে তোমার কি হিসাব আসবে, 12 গুণ একটি খাতা, 12 গুণ খাতা, অর্থাৎ 12 গুণ 7। তার মানে তুমি দোকানদারকে 12 গুণ 12টি খাতার দাম দিতে হবে, একটি খাতার দাম দিলে হবে না, অবশ্যই 12-র সাথে সাথে ওই খাতার দামটি গুণ দিতে হবে। এখানে তোমাকে বুঝতে হবে 12টি খাতা, 7 7 7 মানে 12টি 7, তাহলে 12 গুণ 7। আমরা আগে বলছি যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। অবশ্যই এখানে বেশি দাম যখনই আসবে তুমি খেয়াল করবা কতগুলোর দাম চাচ্ছে, বেশিগুলোর দাম চাইলেই সেটা তুমি খেয়াল করতে হবে, অবশ্যই সেটা গুণ। তাহলে 7 12 নামটা পড়ো, 7 12 84। তাহলে 12টি 1 ডজন খাতার দাম কত হলো, 84 টাকা। কত টাকা? 84 টাকা। তোমরা টাকা লিখতে হবে উত্তরে, অবশ্যই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে বলে সেখানে লিখতে হবে 84 টাকা। পরের প্রশ্ন 10 নং, কন্যার বয়স মাতার বয়সের 3 গুণ। এখানে বিষয়টা হলো, ধরো তুমি নিজেই কন্যা, তুমি তোমার মায়ের, মাতা বলতে মাকে বোঝায়, কাকে বোঝায়? তুমি তোমার মায়ের কাছে হিসাবটা করো, তোমার বয়স 18, তোমার মা কি তোমার সমান হবে? তোমার ছোট হবে? অবশ্যই না, তোমার চেয়ে অনেক গুণ বড় হবে, অনেক বড় হবে। সেক্ষেত্রে তারা বলে দিছে প্রশ্নে 3 গুণ। কত বলে দিছে? 3 গুণ। তার মানে 3 গুণ, তুমি 3 জন যদি বয়স যা হয় তা এড করো, একসাথে করো, তাহলে 3 জনের বয়স এখানে দাঁড়িয়ে গেল। অর্থাৎ তোমার 3 গুণ, তোমাকে তোমার বয়স যা হবে তার সাথে কি করতে হবে, যে গুণ করতে হবে, তার সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে তোমার বয়স যদি 18 হয়, তাহলে মায়ের বয়স অবশ্যই তোমার 3 গুণ, অর্থাৎ 18 3 গুণ। তাহলে কন্যার বয়স কত? কন্যার বয়স, দেখো কন্যার বয়স হলো 18, তাহলে মাতার বয়স কত? মাতার বয়স কন্যার 18 গুণ, কন্যার 3 গুণ, কন্যার 3 গুণ। তাহলে কন্যা হলো 18, তার সাথে আরো 3 গুণ দিবা, 3 18, খেয়াল করো 54 বছর। কত বছর? 54। আচ্ছা, এটা তো সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলা লিখতে হবে না, এগুলা জাস্ট আমি এমনি লিখে দিলাম, এগুলা তোমাকে লিখতে হবে না। তুমি শর্টকাট সংক্ষিপ্ত প্রশ্ন একটা রাফ করে নিবা, রাফ করে তুমি উত্তরটা বসিয়ে দিবা, শেষ। অথবা যদি উত্তর থাকে টিক দিয়ে দিবা 18 বছর। তাহলে খেয়াল করো 54 বছর হলো মাতার বয়স, 54 বছর মাতার বয়স। তার মানে আমরা এখানে 10টি প্রশ্ন শিখলাম। 10টি প্রশ্নের আলোকে তোমার বই আরো কিছু কিছু ছোট ছোট প্রশ্ন আছে, ইভেন এছাড়াও তোমার আরো গাইড বইগুলো আছে, সেগুলোতে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর প্রশ্ন আছে, সেগুলো তুমি ফলো করতে হবে। তাহলে অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোমার যা প্রশ্ন আসুক সেই নাম্বারগুলো তুমি পেয়ে যাবা, সেই সাথে সাথে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো তুমি খুব সহজে আনসার করতে পারবা। আমি মোবাজ্জল হোসেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করতে হবে। আল্লাহ হাফেজ।